এই স্পিকারটা আপনারা 100 টাকারও কম দামে বানিয়ে নিতে পারবেন। অ্যান্ড সব থেকে বড় কথা, এটা বানাতে আপনাদের কোনো অ্যাম্পলিফায়ার বোর্ডের প্রয়োজন হবে না। তবে অ্যাম্পলিফায়ার ছাড়া স্পিকারটাকে চালানোর জন্য আপনাদের কানেকশানগুলো একদম পারফেক্ট করতে হবে, যেটার ইজিয়েস্ট ডায়াগ্রামগুলো এই ভিডিওতেই শেয়ার করব, তাই ওই জায়গাগুলো একদম মিস করবেন না। সো আমার কাছে অনেকগুলো বাল্ব পড়েছিল, তাই আমি বাল্বের মধ্যেই স্পিকারটা বানাচ্ছি একটুখানি ইউনিকনেস প্রোভাইড করার জন্য। আপনারা যে কোনো জিনিস ইউজ করতে পারেন, আমি এই বড় বাল্বটা ইউজ করব, কিন্তু এটাকে সাবান মাখাতে হবে, অনেকদিন চান করেনি তো গা থেকে গন্ধ ছাড়ছে। ওয়াও क्या लड़का है। আমাদের ওপরের ঢাকনাটা লাগবে না, তাই এটাকে নিজের ভাই ভেবে ছুঁড়ে ফেলে দেবেন। নাও আপনাদের এই মুখটার সাইজের একটা স্পিকার নিতে হবে, যেটা এর ভেতরে এইভাবে ঢুকে যাবে। হ্যাঁ, এবার বাল্বটা যেহেতু পেছনের অংশটা মেলায় হারিয়ে গিয়েছিল, তাই এটাকে আমরা হোল্ডার দিয়ে চালাতে পারবো না। তার বদলে এটাকে আমরা চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়ে চালানোর ব্যবস্থা করব। তবে সেটার আগে আমাদের অ্যাম্পলিফায়ারের ব্যাপারটাও দেখতে হবে, কারণ এখানে তো আমরা এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করতে পারবো না। তার বদলে আমরা বাড়িতেই মাত্র 10 টাকার মধ্যে একটা অ্যাম্পলিফায়ার বানিয়ে নেব। তার জন্য আপনাদের একটা BC547 ট্রানজিস্টার নিতে হবে। এই ট্রানজিস্টারে এটা হলো এমিটার, বেস, কালেক্টর। আর ট্রানজিস্টার কী করে, বেসের মধ্যে যে কারেন্টটাকে আমরা পাঠাই সেটাকে অ্যাম্পলিফাই করে, মানে বাড়িয়ে দেয়। তাই আমাদের বেসের মধ্যে তো কারেন্ট পাঠাতেই হবে, বাট ওই কারেন্টটা বেশি হলেও চলবে না। তাই আমরা এমিটার আর বেসের সাথে একটা 1K রেজিস্টার কানেক্ট করে দেবো। দেন ইউএস জ্যাক অথবা ব্লুটুথ মডিউল থেকে আসা কারেন্টটাকে ফিল্টার করার জন্য আমরা এখানে একটা 16 ভোল্ট 33 UF এর ক্যাপাসিটার ইউজ করব। এই ক্যাপাসিটারের মাইনাস লেগটাকে আমরা বেসের সাথে কানেক্ট করে দেবো। দেন ইউএস জ্যাকের গ্রাউন্ড অথবা আপনারা যদি ব্লুটুথ মডিউল ইউজ করেন, সেটার গ্রাউন্ড পয়েন্টটাকে কালেক্টরের সাথে কানেক্ট করে দিতে হবে। অ্যাট লাস্ট স্পিকারের মাইনাস লেগটাকে এমিটারের সাথে কানেক্ট করে দেবেন। সো ফুল কানেকশান কমপ্লিট। আমি স্পিকারের প্লাস তার আর কালেক্টর থেকে কিছুটা তার বার করে নিয়েছি। এবার স্পিকারটাকে আমরা বাল্বের মধ্যে ঢুকিয়ে দেবো। নাও এই দুটো তারের সাথে আমাদের একটা চার্জিং সকেট কানেক্ট করতে হবে। তবে সেটার আগে আমি কিছুটা আটা দিয়ে এই হোলটাকে বন্ধ করে দেবো। অ্যান্ড আওয়ার অ্যাম্পলিফায়ার লেস স্পিকার একদম রেডি। আপনারা এখানে ইউএস জ্যাকের বদলে ব্লুটুথ মডিউলও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি টেস্ট করিয়েও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা আপডেট আছে, আমার এই স্পিকারটা কোনো না কোনো কারণে আগে থেকেই খারাপ হয়ে গেছে, আমি সেটা বুঝতে পারিনি। দেখতেই পাচ্ছেন মাল্টিমিটারে কোনো রিডিং শো করছে না, তাই আমি ওইটার বদলে এই স্পিকারটা ইউজ করেছি। আপনারা ওই রকম স্পিকার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার চেক করা যাক সাউন্ড কেমন আসে। I am not a sailor, I'm a picky blinder. I am not a sailor, I'm a picky blinder. দেখতেই পাচ্ছেন সাউন্ড কিন্তু সেরা আসছে। হ্যাঁ, সাউন্ডটা কিছুটা কম আছে, কিন্তু এটুকু কম্প্রোমাইজ তো করাই যায়। বাই দ্য ওয়ে, আপনারা যদি এইভাবে একটা 24/7 মানে কখনো না বন্ধ হওয়া একটা ব্লুটুথ স্পিকার বানিয়ে নিতে চান, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।